আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এই নুন সাকিনগুলো কখন গুন্নাহ করে পড়তে হবে আর কখন স্পষ্ট করে পড়তে হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 154 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 154 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, ইন্নাল্লাহ, জালিয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, নুন জবর না, ইন্নাল্লাযীনা, তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, লাম ওয়াও জবর লাও, তাওয়াল্লাও, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাও, মিম নুন জের মিং, গুন্নাহ করব। নুন সাকিনের পরে কাপ ইকফার হরফ, নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। আর যদি নুন সাকিনের পরে ইজহার হরফ থাকে, নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে কাপ আছে, গুন্নাহ করে পড়ব। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, আমার সাথে পড়বেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম লাম জবর মাল, ইয়াও মাল, তা জবর তা, কফ লাম জবর কল, তা কল, ইয়াও মাদ, পড়ুন ইয়াও মাল তা কল। আবারও পড়ব ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, ইয়াও মাল তা কল, জিম মিম জবর জাম, আইন খারা জবর আ, নুন জের নি, জাম আনি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? জাম আন, আমার সাথে পড়বেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম সিন জবর মাস, ইন না মাস, তা জবর তা, ইন না মাস তা, জালাম জবর জাল, লাম জবর লা, তা জাল্লা, ইন না মাস তা জাল্লা, হা পেশ হু, মিম শিন পেশ মুশ, হু মুশ, ইন্না মাস্তা জাল্লা হু মুশ, শিনিয়া জবর শাই, ত খারা জবর ত, নুন পেশ নু, শাই ত নু। এই তয়ের মধ্যে এক আলিফ টান দিব, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। আমার সাথে পড়বেন ইন্না মাস্তা জাল্লা হু মুশ শাই ত নু, বাজের বি, বা আইন জবর বা, বি বা, দজ্জের দি, বি বা দি, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, কাব জবর কা, মা কা, সিন জবর সা, মা কা সা, বা ওয়াও পেশ বু, মা কা সা বু। তাহলে বিবাদি মা কাসাবু, আমার সাথে পড়বেন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ, ওয়ালা কদ, আইন জবর আ, ফালাম জবর ফাল, ওয়ালা কদ আফাল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়ালা কদ আফাল্লাহু। এটাকে যদি আফাল্লা পড়ি পড়াটা শুদ্ধ হবে না, আমার সাথে পড়বেন ওয়ালা কদ আফাল্লাহু। আবারও পড়ব ওয়ালা কদ আফাল্লাহু, আইন নুন জবর আন, হা মিম পেশ হুম, আন হুম। তাহলে ওয়ালা কদ আফাল্লাহু আনহুম। আরেকবার পড়বেন ওয়ালা কদ আফাল্লাহু আনহুম। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল,
লাম খাড়া জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা পড়ুন ইন্নাল্লাহা, গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র দুই পেশ রুন, গফুরুন। তাহলে ইন্নাল্লাহা গফুরুন। আবার পড়ব ইন্নাল্লাহা। এটাকে ইন্নাল্লাহ পড়লে পড়া শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়। ইন্নাল্লাহা গফুরুন, হা জবর হা, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, হালিমুন। ওয়াকফ করলে কিভাবে পড়ব? হালিম। আমার সাথে পড়বেন ইন্নাল্লাহা গফুরুন হালিম। এটাকে যদি গাফুরুন পড়ি, গয়নকে গা পড়ি, পড়া শুদ্ধ হবে না। আর এখানে ওয়াকফের সময় 3 আলিফ টান দিব। মদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয়। ইন্নাল্লাহা গফুরুন হালিম। এবার আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা বানান করে রিডিং পড়া শিখাবো, এবং পূর্বে আমি আপনাকে 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এবং এই 4 নং পারার কিছু অংশ বানান করে শিখিয়েছি। যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ইয়া খারা জবর ইয়া, 3 আলিফ টান দিব। মদের হরফ ইয়া এর উপরে এই যে চিকন চিহ্ন, পড়ুন ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, জালিয়া জের রি, নুন জবর না, ইয়া আইয়ু হাল্লাযীনা, পড়ুন ইয়া আইয়ু হাল্লাযীনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু, পড়ুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবারও পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে লাম আলিফ জবর লা, তা জবর তা, লা তা, কাপ ওয়াও পেশ কু, লা তাকু। 1 আলিফ করে টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, লা তাকু, নুন ওয়াও পেশ নু, লা তাকুনু। কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা, জালিয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টান দিব, নুন জবর না, কাল্লাযীনা, লা তাকুনু কাল্লাযীনা। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, কাফারু, লা তাকুনু কাল্লাযীনা কাফারু। এরপরে ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ওয়া ক্বালু, লাম জের লি। এখানে লাম জের লি হামজা লাগবে খয়ের সাথে, লাম জের লি, হামজা খ জের ইখ, ওয়াও আলিফ জবর ওয়া, লি ইখওয়া, নুন জের নি, হা মিম জের হিম, ওয়া ক্বালু লি ইখওয়ানিহিম, পড়ুন ওয়া ক্বালু লি ইখওয়ানিহিম। এই গোল হা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে আওয়াজ করে পড়তে হবে। পড়ুন ওয়া ক্বালু লি ইখওয়ানিহিম। হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইযা, দদ জবর দ, ইযা দ, র জবর র, বা ওয়াও পেশ বু, ইযা দরাবু, ফা লাম জের ফিল, ইযা দরাবু ফিল। হামজা ওয়া জবর আও, দদ জের দি,
ইদা দরাবু ফিল আরদি, আমার সাথে পড়বেন ইদা দরাবু ফিল আরদি, আওয়াজ দিয়ে পড়ব ওয়াকালু লিইখওয়ানিহিম ইদা দরাবু ফিল আরদি। এরপরে হামজা ওয়াও জবর, হামজা ওয়াও জবর আও, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, আও কা নু, গইন ঝা পেশ গুজ, ঝা লাগবে লামের সাথে, ঝালাম জবর ঝাল, গুজ ঝাল। এখানে ঝালাম দুই জবর বলতে হবে না, শুধুমাত্র ঝালাম জবর ঝাল বলবেন। গুজ ঝাল, লাম ওয়াও জবর লাউ, আও কানু, গুজ ঝাল লাউ, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, কানু, কাফের মধ্যেও এক আলিফ, নুনের মধ্যেও এক আলিফ, আইন নুন জের রিং, এই যে নুন সাকিনের পরে দাল ইক্ষার রব, এই জন্য নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হবে। আপনারা অনেকেই এই নুন সাকিনগুলো পড়তে পারেন না, সবাই আমরা ইক্ষার রবগুলো মুখস্থ করার চেষ্টা করব। পড়ুন আইন নুন জের রিং, দাল জবর দা, রিং দা, নুন আলিফ জবর না, রিং দা না, আমার সাথে পড়বেন গুজ্জাল লাউ কানু ইনদানা, আবারও পড়বেন গুজ্জাল লাউ কানু ইনদানা। এরপরে মিম আলিফ জবর মা, আওয়াজ দিয়ে পড়ব, এক আলিফ টান দিয়ে পড়ব, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। মিম আলিফ জবর মা, তা ওয়াও পেশ তু, ইনদানা মা মা তু, আমার সাথে পড়বেন ইনদানা মা মা তু, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, কফ পেশ উ, তাজের তে, ওয়া মা কুতি, লাম ওয়াও পেশ লু, ওয়া মা কুতিলু। পড়ুন গুজ্জাল লাউ কানু ইনদানা, আবারও পড়ব গুজ্জাল লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, কিভাবে পড়ব মা মাতু ওয়া মা কুতিলু। এরপরে লামজের লি, ইয়াজিম জবর ইয়াজ, আইন জবর আ, লিয়াজ আ, লাম লাম জবর লাল, লিয়াজ আলাল, লাম খারা জবর ল, হা পেশ হো, এই পাশ থেকে লিয়াজ আলাল্লাহু, জাল খারা জবর জা, লামজের লি, কাব জবর কা, জালিকা, জালের মধ্যে এক আলিফ টান দিব, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। হাসিন জবর হাস, র জবর র, হাস র, তা দুই জবর তাং, হাস র তাং, তানবিনের পরে ফা ইকফার রব গুন্নাহ করতে হবে। জালিকা হাস র তাং, ফায়াজের ফি, কফ পেশ কু, ফি কু, লাম ওয়াও পেশ লু, ফি কুলু, বাজের বি, হামিম জের হিম, ফি কুলু বিহিম। পড়ুন যালিকা হাসরাতান ফি কুলু বিহিম। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু। পড়ুন ওয়াল্লাহু, ইয়া হা পেশ ইউহ, ইয়া খারাজের ই, ইউহ ই, এই যে ইয়া এর নিচে খাড়া জবর এক আলিফ টানতে হবে এবং পড়তে হবে ইউহ ই। তাহলে ওয়াল্লাহু ইউহ ই, ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, মিম ইয়াজের মি, তা পেশ তু, ওয়া ইউ মি তু। পড়ুন ইউহ ই ওয়া ইউ মি তু। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু, বাজে বি, মিম আলিফ জবর মা, ওয়াল্লাহু বিমা, তা আইন জবর তা, মিম জবর মা, তা মা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তা মালু না, বা জবর বা, সতিয়াজের সি, র দুই পেশ রুন, বা সি রুন। ওয়াকফ করলে কিভাবে পড়ব
বাসির। আমার সাথে পড়বেন ওয়াল্লাহু ইউহয়ি, আবারও পড়ব ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমিত, অথবা ওয়া ইউমিতু, দুটোটাই পড়তে পারবেন। পড়ুন ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমিতু, ওয়াল্লাহু, পড়ুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু গুজ্জাল লাও কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমিত ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা নুন জের ইং, ওয়ালা ইং, কফ পেশ কু, তা লাম জের তিল, কুতিল, তা মিম পেশ তুম, ওয়ালা ইং কুতিলতুম, ফা ইয়া জের ফি, সিন জবর সা, ফি সা, এক আলিফ টান দিব। ওয়ালা ইং কুতিলতুম ফি সা, বা ইয়া জের বি, লাম লাম জের লিল, ফি সাবিলিল, লাম খারা জবর লা, হা জের হি, ফি সাবিলিল্লাহি। পড়ুন ওয়ালা ইং কুতিলতুম ফি সাবিলিল্লাহি, আবারও পড়ব ওয়ালা ইং কুতিলতুম ফি সাবিলিল্লাহি, আরেকবার ওয়ালা ইং কুতিলতুম ফি সাবিলিল্লাহি। এরপরে হামজা ওয়াও জবর আও, মিম তা পেশ মুত, তা মিম পেশ তুম, আও মুতুম। পড়ুন ওয়ালা ইং কুতিলতুম ফি সাবিলিল্লাহি, এটাকে যদি কেউ ফি সাবিলিল্লাহ পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে আল্লাহ শব্দটিকে লা করে পড়তে হবে। বলুন ওয়ালা ইং কুতিলতুম ফি সাবিলিল্লাহি, আরেকবার ওয়ালা ইং কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুতুম। পড়ুন আও মুতুম, লাম জবর লা, মিম গইন জবর মাগ, লা মাগ, ফা জের ফি, লা মাগ ফি, র জবর র, তা দুই পেশ তুন, তা মিম পেশ তুম, লা মাগ ফি র তুম। আমার সাথে পড়বেন লা মাগ ফি র তুম, মিম জের মি, নুন লাম জবর নাল, মি নাল, লাম খারা জবর ল, হা জের হি, মিনাল্লাহি। পড়ুন আও মুতুম লা মাগফিরাতুম মিনাল্লাহি। এরপরে ওয়াও জবর ওয়া, র হা জবর রহ, ওয়া রহ, মিম জবর মা, ওয়া রহ মা, তা দুই পেশ তুন, ওয়া রহ মা তুন। এই যে তানবিনের পরে যদি এরকম ইজহার, তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে তানবিনগুলোকে আমরা স্পষ্ট করে পড়ব। ওয়া রহমাতুন, তাহলে মিনাল্লাহি ওয়া রহমাতুন, খয়া জবর খয়, র মিম পেশ রুম, খয়রুম, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, তাহলে লা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা। ইয়া জিম জবর ইয়াজ, মিম জবর মা,
ইয়াজমা আইন ওয়াও পেশ উ নুন জবর না ইয়াজমাউনা ওয়াকফ করলে কিভাবে পড়ব ইয়াজমাউন সবাই আমার সাথে পড়বেন আও মুত্তুম লামাগ ফিরাতুম পড়ুন লামাগ ফিরাতুম মিনাল্লাহি এটাকে যদি মিনাল্লাহ পড়েন তাহলে আর শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে ল করে পড়তে হবে। মিনাল্লাহি ওয়া রহমাতুন পড়ুন ওয়া রহমাতুন খায়রুম মিম্মা পড়ুন খায়রুম মিম্মা ইয়াজমাউন একসাথে আওয়াজ দিয়ে পড়ব ওয়ালা ইন পড়ুন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুত্তুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন এরকমভাবে শিখব। আমি কিন্তু প্রত্যেকদিন এরকমভাবে পড়ব আকারে কুরআনুল হাকিম শিক্ষা দিয়ে থাকি। এজন্য আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। যদি আপনি আমাদের প্রত্যেক দিনের পর্বগুলো দেখতে পারেন, অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন এবং সম্পূর্ণ কুরআনুল হাকিমটা শুদ্ধভাবে খতম করতে পারবেন। তাই অবশ্যই এই চ্যানেলে প্রত্যেকটি পর্ব নিয়মিত ধারাবাহিকতাভাবে দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 157 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 157 নং আয়াতের পর থেকে আলোচনা করব।